এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করবো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমার চ্যানেলে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি। সংসারের কাজগুলো করার সময় ছোট ছোট টিপস মেনে কাজগুলো করলে কাজগুলো অনেকটাই সহজ হয়ে যায়, সেই সঙ্গে সংসার খরচ কিছুটা হলে কমানো যায়। সেরকম কিছু স্মার্ট কিচেন টিপস আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো বন্ধুরা, বাড়ির যখন ওয়েদার খারাপ হয়, বিশেষ করে মেঘলা ওয়েদার থাকলে কিংবা বৃষ্টি ওয়েদার হলে, তখন জামা কাপড়গুলো শুকনো হতে চায় না। আর বাড়িতে যদি ছোটো ছোটো বাচ্চারা থাকে, বিশেষ করে যদি নিউবর্ন বেবি হয় বা 1, 2, 3 বছরের যদি বাচ্চারা হয়, তখন তারা তো খুব বেশি জামাকাপড় নোংরা করে। আর এই সমস্ত জামাকাপড়গুলো আমাদেরকে রোজই ধুয়ে পরিষ্কার করতে হয়। আর ওয়েদার যদি খারাপ থাকে, এই জামাকাপড়গুলো ঠিকঠাকভাবে শুকনো হতে চায় না, এরকম আধ ভেজা হয়ে আধ শুকনো হয়ে থেকেই যায়। তো তার জন্য সহজ একটা টিপস আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, কিভাবে তোমরা এই জামাকাপড়গুলোকে খুব সহজে শুকনো করে নিতে পারবে। তো আমি এখানে গ্যাস ওভেনটাকে অন করে দিলাম। এরপর দেখো, একটু বড় ধরনের আমি একটা গামলা নিয়েছি, যেটা সিলভারের। তোমরা একটু বড় ধরনের নেওয়ার চেষ্টা করবে, ছোটোখাটো নেবে না, যাতে গ্যাস ওভেনটা পুরোটাই ঢাকা পড়ে যায়। এরকম দেখে একটা তোমরা মানে বড় সাইজে তোমরা গামলা নেবে। কিন্তু এখানে কড়াও তোমরা ব্যবহার করতে পারো, একটু বড় ধরনের যদি কড়া হয় সেটাও কিন্তু তোমরা এখানে ব্যবহার করতে পারো। তো আমি এখানে গামলিটাকে বসিয়ে দিয়েছি, আর গামলিটা খুব ভালোভাবে গরমও হয়ে গেছে। গরম হয়ে যাওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দেবে। তো লো অবস্থাতেই এইভাবে করে আমি ভিজা যে জামা কাপড়গুলো যেগুলো রয়েছে ছোটো ছোটো, সেগুলোকে এইভাবে করে আমি সেঁকে নেব। দেখবে খুব ভালোভাবে এগুলো শুকনো হয়ে যাবে। আগেকার দিনে মা ঠাকুমাকে দেখেছি যারা উনুন থাকতো, উনুনে এইভাবে করে এই জামা কাপড়গুলোকে শুকনো করতো। কিন্তু এখন যেহেতু বাড়িতে উনুনটা দেখা যায় না সেরকমভাবে, তো সেই জন্য গ্যাস ওভেনে এই পদ্ধতিতে তোমরা এইভাবে করে জামা কাপড়গুলোকে শুকনো করে নিতে পারো। আর কোনো অসুবিধা হবে না, রোজের জিনিস রোজ শুকনো হয়ে যাবে। ছোটো ছোটো বাচ্চারা থাকলে তাদের জামা কাপড় অনেক লাগে, আর তারা অনেকবার করে চেঞ্জ করতে হয়, রোজই আমাদেরকে ধুয়ে এগুলোকে পরিষ্কার করতে হয়। তো তার ফলে শুকনো হতে চায় না। ওয়েদার খারাপ থাকলে তোমরা এইভাবে করে এই পদ্ধতিতে তোমরা জামা কাপড়গুলোকে শুকনো করে নিতে পারো। কিন্তু একটা সাবধানতা অবলম্বন করবে, গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দেবে, আস্তে আস্তে করে সঙ্গে সঙ্গে মানে উল্টে পাল্টে রাখবে। এইভাবে করে দিয়ে কোথাও চলে যাবে না, তাহলে কিন্তু জামা কাপড়গুলো নষ্ট হয়ে যেতে পারে, পুড়ে যেতে পারে। তো একদম গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে তোমরা দাঁড়িয়ে থেকে কাজটা করবে। আর এই আইডিয়াটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। চলে এলাম বন্ধুরা পরবর্তী টিপসে। তো দেখো বন্ধুরা, রূপোর গয়না আমরা সবাই কম বেশি তো পরে থাকি, বিশেষ করে পায়েল, গলার হার, আমরা অনেকেই অনেক কিছু পরে থাকি। কিন্তু এই রূপোর জিনিসগুলো দেখবে নতুন অবস্থায় একটা চকচকে ভাব থাকে, কিন্তু ব্যবহার করতে করতে একটা কালচে মতন পড়ে যায়, তখন জিনিসগুলো দেখতেও ভালো লাগে না। তো তোমরা কিভাবে করে পরিষ্কার করবে, তো আমি যে পদ্ধতিতে এগুলোকে পরিষ্কার করে থাকি তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আমি নিয়ে এলাম টমেটো কেচাপ। টমেটো কেচাপ তো আমাদের প্রত্যেকের বাড়িতেই আছে, তো সামান্য অল্প একটু টমেটো কেচাপ নেবে। আবার যদি পরে প্রয়োজন হয়ে পড়ে তো আবার একটু টমেটো কেচাপ নেবে। তো টমেটো কেচাপটাকে মাখিয়ে রেখে আমি এখানে 5-7 মিনিট ছেড়ে দিয়েছিলাম। তারপরে আমি একটা ব্রাশের সাহায্যে খুব ভালো করে এভাবে করে ঘষে নিচ্ছি, আর দেখতে পাচ্ছ কতটা নোংরা বেরোচ্ছে। তো এইভাবে করে টমেটো কেচাপ দিয়ে তোমরা পরিষ্কার করবে, দেখবে খুব সুন্দরভাবে এটা জিনিসগুলো বিভিন্ন কারণেই এরকম কালচে টাইপের হয়ে যায়। তো যেই কারণে কালচে টাইপের হয়ে যাক না কেন, খুব সুন্দরভাবে খুব সহজেই আমরা বাড়িতে এইভাবে টমেটো কেচাপ লাগিয়ে কিছুক্ষণ রেখে যদি আমরা এটাকে ঘষে পরিষ্কার করে নিই, একদম নতুনের মতন পরিষ্কার হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, যখন কালচে টাইপের হয়ে যায়, আমাদেরকে এটা পরিষ্কার করার জন্য আমরা অনেক সময় দোকানে নিয়ে যাই, দোকান থেকে এগুলোকে মেজে ঘষে নিয়ে আসি। দোকানে কিন্তু ফ্রিতে আমাদের কোনো কাজ তো করেই দেবে না, তখন কিছুটা টাকার আমাদের প্রয়োজন হয়ে পড়ে। কিন্তু বাড়িতে যদি এইভাবে কাজটা আমরা ফ্রিতে করে নিতে পারি তাহলে ক্ষতি কী? তাহলে বাড়িতে এইভাবে করে আমাদের ফ্রিতে কাজ হয়ে গেল, কোনো কিছু টাকাও আমাদের খরচ করতে হলো না। সামান্য একটু টমেটো কেচাপ দিয়ে ঘষে দিলাম, আর কত সুন্দরভাবে একদম নতুনের মতন পরিষ্কার হয়ে গেল। দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। আশা করছি এই টিপসটাও তোমাদের অনেক কাজে লাগবে। চলে যাচ্ছে বন্ধুরা পরবর্তী টিপসে। পরবর্তী টিপসটা হলো ধনে পাতা নিয়ে। আমরা তো তরকারিতে ধনে পাতা ব্যবহার করে থাকি, আর বিশেষ করে শীতকালে তো সমস্ত সবজিতে আমরা ধনে পাতা দিই, আর ধনে পাতাটা ব্যবহার করলে সেই তরকারির স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। তো দেখো বন্ধুরা, এই যে ধনে পাতার ডাঁটিগুলো আছে, এই ডাঁটিগুলো আমরা তো কেটে বাদ দিয়ে দিই, শক্ত থাকার কারণে অনেকেই আছে এই ডাঁটিগুলো আমরা নিই না, শুধু পাতাটাই আমরা বা নরম উপরের দিকের অংশটুকু আমরা তরকারিতে ব্যবহার করে থাকি। তো দেখো, এই ডাঁটিগুলোকে কেটে বাদ দিয়ে শুধু পাতাগুলোকে ভাজতে গেলে আমাদের অনেকটা সময় লেগে যায়। যখন সকালবেলা তাড়াহুড়ো থাকে রান্না করার ক্ষেত্রে, এই একটা একটা করে পাতা ভাজতে অনেকটা সময় লেগে যায়। তো তার জন্য সহজ একটা টিপস আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো নিয়ে নিতে হবে এরকম একটা ঝাড়া ঝাঁটু। তো এইগুলো
দিয়ে আমরা সাধারণত লুচি বা তেলে ভাজা কোনো কিছু আমরা ভেজেই থাকি। তো এর যে মাঝে যে ফুটোগুলো আছে, তো ফুটোর মধ্যে ধনে পাতাগুলোকে এইভাবে করে গলিয়ে দেবে। গলিয়ে দেওয়ার পরে এই নিচ থেকে টান মারবে, দেখবে কত সুন্দরভাবে পাতাগুলো সমস্ত কিছু ছেড়ে আসবে। পাতাগুলো একটা মানে আলাদা হয়ে যাবে আর ডাঁটাটা একদম আলাদা হয়ে যাবে। এটা অনেকটাই তাড়াতাড়ি হয়ে যাবে, মানে ঘন্টার কাজ একদম চুটকিতে হয়ে যাবে। তো এইভাবে করে হাত দিয়ে পাতাগুলো বাছতে গেলে আমাদের অনেকটা সময় লেগে যায়, কিন্তু এইভাবে করে একটা নেই একদম পাতাগুলো আলাদা হয়ে যাবে আর ডাঁটাগুলোও আলাদা হয়ে যাবে। কত সুন্দরভাবে কত সহজেই হয়ে যাচ্ছে না? যখন তোমাদের তাড়াহুড়ো থাকবে তোমরা এই টিপসটি অ্যাপ্লাই করে দেখতে পারো। পাতাগুলো দেখো কত সুন্দরভাবে আলাদা হয়ে গেছে, সেই সঙ্গে ডাঁটিগুলোও কিন্তু একদম আলাদা হয়ে গেছে। তো পাতার মধ্যে কোনোভাবে একটুও ডাঁটা নেই আর ডাঁটার সঙ্গে কোনোভাবে একটুও পাতা লেগে নেই। আশা করছি এই টিপসটা তোমাদের অনেক কাজে লাগবে। চলে এলাম বন্ধুরা হচ্ছে পরবর্তী টিপসে। দেখো বন্ধুরা, পরবর্তী টিপসটা হলো মসুর ডাল নিয়ে। যে কোনো ডাল তোমরা এইভাবে করে রাখতে পারো। আমি এখানে মসুর ডাল তোমাদেরকে শেয়ার করছি। এইভাবে মসুর ডাল বা বিভিন্ন ধরনের ডাল আমরা 1 মাসের জন্য কিংবা সারা বছরের জন্য অনেক সময় আমরা স্টোর করে রেখে দিই, কিন্তু দেখা যায় কিছুদিন পর এর মধ্যে ছোটো ছোটো পোকা হয়ে যায়। এগুলোকে সঠিকভাবে যদি আমরা না রেখে থাকি এরকম সমস্যার মধ্যে পড়তে হয়। তো কিভাবে তোমরা এই ধরনের ডালগুলোকে সারা বছরের জন্য স্টোর করবে, তো তারই একটা টিপস আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো, সরষের তেল তোমরা অল্প একটু সরষের তেল নেবে। তো আমার এখানে যেহেতু 500-র মতন ডাল রয়েছে, তো সেই জন্য আমি 2-3 ফোঁটা সরষের তেল নিলাম, ঠিক আছে। তো সেই দেখে মোটামুটি হালকা করে অল্প একটু সরষের তেল দিয়ে এইভাবে করে ডালগুলোর মধ্যে মাখিয়ে রেখে দেবে। তাহলে ডালের মধ্যে কোনোভাবে ছোটো ছোটো পোকা যে লেগে যায় সেই পোকাটাও লাগবে না। সেই সঙ্গে ডালে যদি কোনো রকম পালিশ করা থাকে, বিশেষ করে যাতে ডালগুলো চকচকে দেখায়, তো তার জন্য পালিশ করা থাকে, তো সেই পালিশ ভাবটাও কেটে নষ্ট হয়ে যাবে। মাখিয়ে কৌটোর মধ্যে রেখে দেবে। সঙ্গে সঙ্গে মাস 2 অন্তর অন্তর তোমরা এই ডালগুলোকে মাঝে মধ্যে কড়া রোদ খাইয়ে রেখে দেবে, তাহলে ডালগুলো অনেক দিন ভালো থাকবে। তাছাড়া কৌটোর মধ্যে এইভাবে করে 2-3টে যদি শুকনো লঙ্কা রেখে দিতে পারি, তার ফলেও কিন্তু ডালগুলো অনেক দিন পর্যন্ত ভালো থাকে। তো এই টিপসটা যদি তোমাদের কাজে লাগে তো একটা লাইক করে দিও বন্ধুরা। চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও। তো দেখো বন্ধুরা, এই যে এখন বাজারে নতুন আলু তো উঠেছে, আর এই নতুন আলুর টেস্টও আমাদের ভালো। তো নতুন আলুগুলো তো আমরা নিয়ে আসছি, কিন্তু ছিলতে গেলে এর ছাল যেহেতু একদমই পাতলা, আমরা ছেলার জন্য এই ধরনের যদি পিলারগুলো ব্যবহার করে থাকি, অনেকটা আলু কিন্তু এর সঙ্গে বাদ হয়ে যায়। তো তার জন্য এই পিলার দিয়ে ছাল ছাড়ানোটা আমাদের একদমই সম্ভব হয় না, আর বটি দিয়ে ছাল ছাড়তে গেলে অনেকটা সময়ও আমাদের লেগে যায়। তো তার জন্য সহজ একটা টিপস আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, কিভাবে তোমরা এই আলুগুলোর ছালগুলোকে মিনিটেই একদম সহজভাবে কোনো বটি ছুরি কোনো কিছু ছাড়া তোমরা এই ছালগুলোকে একদম আলাদা করে নিতে পারবে। একটু আলুর অংশ বাদ যাবে না। তো আমি এখানে নিয়েছি দেখো সুতির কাপড়। সুতির কাপড় নেবে, সুতির কাপড়ের মধ্যে আমি আলুগুলোকে ভরে এইভাবে করে রেখে দেব। এরপরে যেটা করতে হবে, আমি একটা হচ্ছে আয়রনকে গরম করে নেব, ঠিক আছে। তো আয়রনটাকে গরম করে নেওয়ার পরে এইভাবে করে ওপর থেকে এইভাবে করে বন্ধুরা কাপড়ের ওপর থেকে আয়রনটাকে গরম করা আয়রনটাকে একটু হালকা করে প্রেস করতে থাকবো। তো তার ফলে আলুগুলো হালকা উষ্ণ গরম হয়ে যাবে, আর গরম হয়ে যাওয়ার কারণে এর যে হালকা পাতলা স্তরটা রয়েছে সেটা সেই ছালটা খুব সুন্দরভাবে একদম পরিষ্কার হয়ে যাবে। তো গরম করে নেওয়ার পরে 2 হাত দিয়ে এইভাবে করে আমি ঘষতে থাকবো, দেখবে একসঙ্গে অনেকগুলো আলুর ছাল এইভাবে করে আমরা ছাড়িয়ে নিতে পারবো। তো তার ফলে কী হবে, সময়টাও কম লাগবে। তাছাড়া নতুন আলু বাজার থেকে নিয়ে আসলে এর গায়ে অনেকটা মানে ধুলো মরাম এগুলো লেগে থাকে, তো সেগুলো আবার সহজে যেতে চায় না আমাদেরকে ধুয়ে না পরিষ্কার করা পর্যন্ত। কিন্তু আলুগুলোকে যদি আমরা ধুয়ে পরিষ্কার করে নিই, সেই নোংরাটা সহজেই চলে যায় ঠিকই। আর আলুগুলোকে তারপরে যদি খুব ভালো করে শুকনো করে না নেওয়া হয়, সেই আলুটা আবার পচে যাওয়ারও ভয় থাকে। তো সেই জন্য এইভাবে করে একটু গরম করে নিয়ে ঘষা দিলেই খুব সুন্দরভাবে আলুগুলোর ছাল আমরা এইভাবে করে ছাড়িয়ে নিতে পারবো। আলুগুলো আর নষ্ট হবে না, একসঙ্গে অনেকগুলো আলুর ছাল ছাড়ানো হয়ে গেল কত সুন্দরভাবে একটা হচ্ছে আয়রনের সাহায্যে। আশা করছি আজকের প্রত্যেকটা টিপসই তোমাদের ভালো লেগেছে। কোন টিপসটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।